রসায়ন দ্বাদশ শ্রেণী, থার্ড সেমিস্টার, চতুর্থ অধ্যায়, অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ। অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ, এই অধ্যায় থেকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইথারের রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বিক্রিয়া। ইথারের সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়া যেখানে ইথারের কার্বন অক্সিজেন বন্ধনের বিভাজন ঘটবে হ্যালোজেন অ্যাসিড দ্বারা, মূলত HI দ্বারা। ঠিক আছে, তো প্রথমেই আমরা একটি বিক্রিয়ার উদাহরণ নিয়ে নিচ্ছি এবং সেক্ষেত্রে বিক্রিয়াটির ধরন বোঝার চেষ্টা করছি। 1 নম্বর বিক্রিয়া আমরা নিয়ে নিচ্ছি ইথার হিসেবে ডাই ইথাইল ইথার। এই যে ইথার কার্যকরী গ্রুপ, তার দুদিকে দুটি ইথাইল গ্রুপ রয়েছে। ইথার কার্যকরী গ্রুপ, তার দুদিকে দুটি ইথাইল গ্রুপ রয়েছে, সেজন্য এটার নাম হলো ডাই ইথাইল ইথার। এই ডাই ইথাইল ইথারের সঙ্গে HI এর জলীয় দ্রবণ মিশিয়ে যদি উত্তপ্ত করা হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? তাহলে এই অক্সোনিয়াম আয়নটি উৎপন্ন হবে। কিভাবে? এই ইথারের যে অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তা দিয়ে HI এর H+ আক্রমণ করবে, কারণ HI ভাঙলে H+ এবং I- উৎপন্ন হয়। যখনই এরকম অক্সিজেন তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে H+ আক্রমণ করবে, তার ফলেই কিন্তু এই অক্সোনিয়াম আয়নটি তৈরি হবে। ঠিক আছে, আর সেই সঙ্গে I- নিউক্লিওফাইল উৎপন্ন হবে। এবার উৎপন্ন I- নিউক্লিওফাইল অক্সোনিয়াম আয়নকে আক্রমণ করবে। এই আক্রমণ এর যে ক্রিয়াকৌশল সেটি দুরকম হতে পারে। একরকম SN1 ক্রিয়াকৌশল, আরেক রকম হচ্ছে SN2 ক্রিয়াকৌশল। এবার প্রথমে আমরা SN1 ক্রিয়াকৌশলের কথা মাথায় নিয়ে আসব। SN1 ক্রিয়াকৌশলের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এবার এখানে যে ইথার থেকে যে অক্সোনিয়াম আয়ন তৈরি হলো, সেই অক্সোনিয়াম আয়নে কার্বন অক্সিজেন বন্ধন রয়েছে, এই দিকে একটি আর এই দিকে একটি। ঠিক আছে, দুদিকে দুটি কার্বন অক্সিজেন বন্ধন রয়েছে। এই কার্বন অক্সিজেন বন্ধনগুলোকে বিভাজন করে কার্বোক্যাটায়ন উৎপন্ন করব। ঠিক আছে, এবার এক্ষেত্রে যদি এই দিকের বন্ধনকে বিভাজন করি তাহলে CH3CH2+, যেটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আবার যদি এই দিকের বন্ধনকে বিভাজন করি সেক্ষেত্রেও কিন্তু CH3CH2+, অর্থাৎ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। এবার SN1 ক্রিয়া কৌশলের ক্ষেত্রে কিন্তু আমাদের কার্বোক্যাটায়ন কি হতে হবে? হয় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা হচ্ছে CH3(3C+), এটা একটা উদাহরণ হিসেবে দেখালাম, অথবা বেনজাইল কার্বোক্যাটায়ন, সেটা হচ্ছে এই যে বেনজাইল কার্বোক্যাটায়ন, যেখানে C6H5CH2+। ঠিক আছে, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলেও কিন্তু এই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব অনেক বেশি। ঠিক আছে, আরেকটা কার্বোক্যাটায়ন সেটা হচ্ছে অ্যালাইল কার্বোক্যাটায়ন। এই 3 ধরনের কার্বোক্যাটায়ন যদি উৎপন্ন হয় তাহলে কিন্তু এই যে I- যে অক্সোনিয়াম আয়নকে আক্রমণ করবে সেটা SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে আক্রমণ করবে। ঠিক আছে, এই কার্বোক্যাটায়নগুলো ব্যতীত অন্য কার্বোক্যাটায়ন উৎপন্ন হলে কিন্তু SN1 ক্রিয়া কৌশলে বিক্রিয়াটি হবে না, সেক্ষেত্রে SN2 ক্রিয়া কৌশলে হবে। এবার যেহেতু আমরা একটু আগেই দেখলাম এই অক্সোনিয়াম আয়নটির ক্ষেত্রে কি হচ্ছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় কার্বন অক্সিজেন বন্ধন বিভাজনের ফলে, সেই জন্য এখানে কিন্তু SN1 ক্রিয়া কৌশলে বিক্রিয়াটি হবে না। তাই I- আয়ন কি করবে? SN2 ক্রিয়া কৌশলের মাধ্যমে বিক্রিয়াটি সম্পন্ন করবে, অক্সোনিয়াম আয়নকে আক্রমণ করবে। কেমনভাবে আক্রমণ করবে? I- আয়ন নিউক্লিওফাইলটি এই আলফা কার্বনে আক্রমণ করবে। ঠিক আছে, যেই এই আলফা কার্বনে বিপরীত দিক থেকে আক্রমণ করবে, সঙ্গে সঙ্গে
কার্বন অক্সিজেন যে বন্ধনটি রয়েছে এখানে সেটি বিভাজিত হবে, বিভাজিত হয়ে আলাদা হয়ে যাবে। তার ফলে CH3CH2OH উৎপন্ন হবে, CH3CH2OH উৎপন্ন হবে। আর এখানে তৈরি হয়ে গেল CH3CH2I। CH3CH2I এর নাম হচ্ছে ইথাইল আয়োডাইড, আর CH3CH2OH এটার নাম হচ্ছে ইথানল। তাহলে এইভাবে ডাই ইথাইল ইথার এর সঙ্গে HI এর জলীয় দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলে আমাদের ইথাইল আয়োডাইড এবং ইথানল উৎপন্ন হচ্ছে, যেখানে এখানে SN2 ক্রিয়া কৌশলে বিক্রিয়াটি সম্পাদিত হলো। ঠিক আছে, এবারে আমরা আরেকটি বিক্রিয়া দেখব। এই হলো 2 নম্বর বিক্রিয়া। এখানে আমরা উদাহরণ হিসাবে একটি ইথার নিচ্ছি, সেই ইথারটি হলো আইসোপ্রোপাইল মিথাইল ইথার। এই যে ইথার কার্যকরী গ্রুপ, এই ইথার কার্যকরী গ্রুপের একদিকে রয়েছে আইসোপ্রোপাইল গ্রুপ, আরেক দিকে রয়েছে মিথাইল গ্রুপ, সেই জন্য এর নাম হলো আইসোপ্রোপাইল মিথাইল ইথার। এখানেও কিন্তু আমরা HI এর জলীয় দ্রবণ দিয়ে উত্তপ্ত করলে পরে প্রথমে আমাদের এই অক্সোনিয়াম আয়নটি উৎপন্ন হবে। কিভাবে? এই যে অক্সিজেনের মধ্যে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, তার মধ্যে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে এরম করে H+কে আক্রমণ করবে, তার ফলে এই অক্সোনিয়াম আয়নটি উৎপন্ন হবে এবং I- নিউক্লিওফাইল রূপে বেরিয়ে যাবে। ঠিক আছে, কী হবে? I- নিউক্লিওফাইল রূপে বেরিয়ে যাবে, তার ফলে এই যে I- নিউক্লিওফাইল উৎপন্ন হবে। হলো, এইবার এই অক্সোনিয়াম আয়নকে এখন I- আক্রমণ করবে। তাহলে আবার আমরা সেই ভাববো এটা SN1 হবে না SN2 হবে। এখানে যদি এই দিকের কার্বন অক্সিজেন বন্ধন বিভাজন ঘটানো হয় তাহলে মিথাইল কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, সেটি একটি অস্থায়ী কার্বোক্যাটায়ন, তাহলে এই কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে না। আর এই দিকের কার্বন অক্সিজেন বন্ধন যদি বিভাজিত হয় তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, CH3(CH+). 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হলেও কিন্তু SN1 ক্রিয়া কৌশলে বিক্রিয়াটি সম্পাদিত হবে না। তাহলে I- আয়ন এই অক্সোনিয়াম আয়নকে আক্রমণ করবে, সেটা হচ্ছে SN2 ক্রিয়া কৌশলের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখন I- আয়ন এই যে আলফা কার্বন দুটি রয়েছে, এই একটি আলফা কার্বন আর এই একটি আলফা কার্বন, কোন আলফা কার্বনে আক্রমণ করবে? আমরা জানি যে SN2 ক্রিয়া কৌশলের ক্ষেত্রে নিউক্লিওফাইল সেই আলফা কার্বনে আক্রমণ করবে যেখানে স্টেরিক হিন্ডেন্স কম হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু I- এই আলফা কার্বনকে পেছন দিক দিয়ে আক্রমণ করবে এবং এই কার্বন অক্সিজেন যে বন্ধনটি রয়েছে, এই যে বন্ধনটি রয়েছে, এই বন্ধনটি বিভাজিত হবে। বিভাজিত হয়ে তাহলে আমার কি উৎপন্ন হচ্ছে? CH3I এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে এক্ষেত্রেও কিন্তু বিক্রিয়াটি SN2 ক্রিয়া কৌশলে সম্পাদন হলো। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটি বিক্রিয়া দেখব। এই বিক্রিয়াতে দেখি কোন ক্রিয়া কৌশলে হয়। তাহলে আমরা এখানে ইথার হিসেবে নিয়ে নিচ্ছি কি টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথার। এই যে ইথার কার্যকরী গ্রুপ, এই কার্যকরী গ্রুপের একদিকে রয়েছে টারশিয়ারি বিউটাইল গ্রুপ, আরেক দিকে রয়েছে মিথাইল গ্রুপ। ঠিক আছে, এই ইথারটির যে অক্সিজেন কার্যকরীমূলক তার যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে সেটি দিয়ে HI এর H+কে আক্রমণ করবে, করে এই অক্সোনিয়াম আয়ন উৎপন্ন করবে এবং I- এখান থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ I- নিউক্লিওফাইল উৎপন্ন হবে। গেল, তাহলে এইবার পরের ধাপে কি হবে? I- অক্সোনিয়াম আয়নকে আক্রমণ করবে। এখন আমাদের কিন্তু আবার চিন্তা করতে হবে এটা কি SN1 হবে না SN2 হবে। আগে দেখব কার্বন অক্সিজেন বন্ধন বিভাজন করে কেমন কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। তাহলে যদি এই বন্ধনটি বিভাজিত হয় তাহলে CH3+ কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে অস্থায়ী, অতএব এই কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে না। এবার যদি
এই দিক দিয়ে আমরা বন্ধনটার বিভাজন করি তাহলে কিন্তু আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে এবং এই কার্বোক্যাটায়ন কিন্তু স্থায়ী কার্বোক্যাটায়ন। সেই জন্য এক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটি SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে সম্পাদিত হবে। তাহলে এখানে SN2 আর অপশনেই আসবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি CH3 কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় তার সঙ্গে এই I- যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি হবে? টারশিয়ারি বিউটাইল আয়োডাইড। কি তৈরি হলো? এই যে টারশিয়ারি বিউটাইল আয়োডাইড, এটা উৎপন্ন হলো। আর এইদিকে CH3OH উৎপন্ন হলো। এই কার্বন অক্সিজেন বন্ধন যদি বিভাজিত হয় তাহলে CH3OH আলাদা হয়ে গেল, তার মানে মিথানল উৎপন্ন হলো। আর সেই সঙ্গে CH3 আর I- যুক্ত হয়ে টার্ড বিউটাইল আয়োডাইড উৎপন্ন হলো। ঠিক আছে, তাহলে আমরা 3টি বিক্রিয়া দেখলাম। এবারে আরও বিক্রিয়া দেখব। এবারে আমরা দেখছি 4 নাম্বার বিক্রিয়া। এখানে দেখি কোন ক্রিয়া কৌশলে কীভাবে সম্পাদিত হচ্ছে 4 নাম্বার বিক্রিয়া। এবার এটা কি? মিথাইল ফিনাইল ইথার, এই যে কার্যকরী গ্রুপ, ইথার কার্যকরী গ্রুপ, তার একদিকে মিথাইল একদিকে ফিনাইল। ঠিক আছে, তো এই মিথাইল ফিনাইল ইথার HI জলীয় দ্রবণের সঙ্গে উত্তপ্ত করলে, মিথাইল ফিনাইল ইথারকে HI জলীয় দ্রবণের সঙ্গে উত্তপ্ত করলে কোন অক্সোনিয়াম আয়ন উৎপন্ন হবে? এই অক্সোনিয়াম আয়নটি উৎপন্ন হবে। কিভাবে? এই যে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোর দিয়ে H+কে আক্রমণ করবে এবং I- এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তার ফলেই কিন্তু এই অক্সোনিয়াম আয়নটি উৎপন্ন হবে। ঠিক আছে, আর এই নিউক্লিওফাইলটি উৎপন্ন হবে। এবার এই নিউক্লিওফাইল অক্সোনিয়াম আয়নকে কিভাবে আক্রমণ করবে? এবার প্রথমে আমরা যদি SN1 এর কথা ভাবি, আমাদের প্রথমে SN1 এর কথাই ভাবতে হবে। তাহলে আমাদের কার্বোক্যাটায়ন দেখি কি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এই বন্ধন বিভাজিত হলে মিথাইল কার্বোক্যাটায়ন, সেটা হচ্ছে একটা অস্থায়ী কার্বোক্যাটায়ন, এটা উৎপন্ন হবে না। আবার যদি এই বন্ধন বিভাজন হয় তাহলে ফিনাইল কার্বোক্যাটায়নও অস্থায়ী কার্বোক্যাটায়ন, এটিও উৎপন্ন হবে না। তার বিক্রিয়াটি SN2 ক্রিয়া কৌশলে হবে, SN1 ক্রিয়া কৌশলে কিন্তু হবে না। এবার আমার I- তাহলে আক্রমণ করবে আলফা কার্বনে। এখানে এই একটি আলফা কার্বন রয়েছে, আর বেনজিন বলয় বা ফিনাইল যে গ্রুপটি রয়েছে তার যে কার্বন আলফা কার্বন, সেই আলফা কার্বনে আক্রমণ করবে। এবার ফিনাইল C6H5 কেমন? C6H5 হচ্ছে এই যে এমন একটি গ্রুপ। ঠিক আছে, আর আলফা কার্বনটি বলতে এই আলফা কার্বনটিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই যে এই আলফা কার্বনটাকে বোঝানো হচ্ছে। এবার SN2-র ক্ষেত্রে সবসময় নিউক্লিওফাইল, আক্রমণকারী নিউক্লিওফাইল, মানে এক্ষেত্রে হচ্ছে I- আলফা কার্বনকে ঠিক বিপরীত দিক দিয়ে আক্রমণ করবে। ঠিক আছে, যে বন্ধনটি বিভাজিত হবে সেই বন্ধনের ঠিক বিপরীত দিক দিয়ে আক্রমণ করবে। তাহলে এই বেনজিন বলয়কে কিন্তু, বেনজিন বলয়ের যে আলফা কার্বন তাকে কিন্তু পেছন দিক দিয়ে আক্রমণ করতে পারছে না। কেন? কারণ এইরকমভাবে ব্লক হয়ে আছে, তো এই বলয় থাকার জন্য ব্লক হয়ে আছে, সেই জন্য ঠিক পেছন দিক দিয়ে আক্রমণ করতে পারছে না। তাহলে I- কোন দিক দিয়ে আক্রমণ করলো? I- এই মিথাইল যে গ্রুপটি রয়েছে সেখানে যে আলফা কার্বন রয়েছে সেই আলফা কার্বন, মানে এই আলফা কার্বনটিকে এইভাবে করে পেছন দিক দিয়ে আক্রমণ করবে। ঠিক আছে, আক্রমণ করলো এবং এই যে কার্বন অক্সিজেন বন্ধনটি রয়েছে, এই যে কার্বন অক্সিজেন বন্ধনটি রয়েছে সেই বন্ধনটির বিভাজন হবে। তাহলে তৈরি হচ্ছে কি? CH3I আর C6H5OH, অর্থাৎ ফেনল এবং মিথাইল আয়োডাইড। ঠিক আছে, তাহলে 4 নাম্বার বিক্রিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু আমাদের SN2 ক্রিয়া কৌশলে বিক্রিয়াটি সম্পাদিত হচ্ছে। তাহলে এই যে 4টি আমরা বিক্রিয়া পড়লাম, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে ইথারের সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়া যেখানে কার্বন অক্সিজেন বন্ধন বিভাজন ঘটবে সেই সমস্ত, আর আমরা এখানে সেই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কথা বলছি যেখানে HI দ্বারা কার্বন অক্সিজেন বন্ধন বিভাজন করব। ঠিক আছে,
তাহলে এখানে কী দেখতে পাচ্ছি প্রথমে অক্সোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে, তারপরে সেই অক্সোনিয়াম আয়নকে আই মাইনাস নিউক্লিওফাইল আক্রমণ করবে। এবার প্রশ্ন হচ্ছে SN1-এ করবে না SN2-তে করবে। আমরা দেখব কার্বন অক্সিজেন বন্ধন বিভাজন করে যদি উৎপন্ন কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি বেনজাইল অ্যালাইল কার্বোক্যাটায়ন হয়, তাহলে সেক্ষেত্রে SN1 ক্রিয়া কৌশলে সম্পাদিত হবে এবং কার্বোক্যাটায়নের সঙ্গে আই মাইনাস আর অন্যটি অ্যালকোহল হিসেবে উৎপন্ন হবে বা ফেনল হিসেবে উৎপন্ন হবে। আর যদি এই 3 রকমের কার্বোক্যাটায়ন উৎপন্ন না হয়, তাহলে কিন্তু আমাদের বিক্রিয়াটি SN2 ক্রিয়া কৌশলে সম্পাদিত হবে। আর SN2 ক্রিয়া কৌশলে যখন সম্পাদিত হবে তখন কিন্তু আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে যে অক্সিজেনের সঙ্গে যুক্ত 2টি কার্বন পরমাণুই আলফা কার্বন, কোন আলফা কার্বন পরমাণুতে আক্রমণ করবে। যে আলফা কার্বন পরমাণুতে আক্রমণ করলে স্টেরিক হিন্ড্রেন্স কম হবে সেই আলফা কার্বনে আক্রমণ করবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে বিপরীত দিক দিয়ে আক্রমণ করবে, যেহেতু তাই বিপরীত দিক দিয়ে আক্রমণ করতে কোথায় সহজ হচ্ছে, বেনজিন বলয় থাকলে কিন্তু সেক্ষেত্রে বিপরীত দিক দিয়ে কখনোই আক্রমণ করতে পারছে না, কারণ বলয়াকার গঠনাকৃতির জন্য একটা বাধার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখলাম, আমাদের নজরে এলো। এবারে আমরা পঞ্চম বিক্রিয়া দেখব। পঞ্চম বিক্রিয়াতে কি হচ্ছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এটাই হচ্ছে শেষ বিক্রিয়া। তাহলে পঞ্চম বিক্রিয়া এই হলো 5 নম্বর। এবার এখানে কি নেওয়া আছে, একদিকে বেনজাইল একদিকে মিথাইল, ইথার কার্যকরী গ্রুপ, এই যে ইথার কার্যকরী গ্রুপ, তার একদিকে মিথাইল আর একদিকে বেনজাইল। তাহলে বেনজাইল মিথাইল ইথার এর সঙ্গে HI এর যখন বিক্রিয়া হবে, সেই প্রথম ধাপ তো ওই একই ক্রিয়া কৌশলে হবে, অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোর দিয়ে H+কে আক্রমণ করবে আর I- বেরিয়ে যাবে, তার ফলে এই অক্সোনিয়াম আয়নটি উৎপন্ন হবে আর I- নিউক্লিওফাইল উৎপন্ন হবে। এবার I- নিউক্লিওফাইল ওই অক্সোনিয়াম আয়নকে আক্রমণ করবে, সেটা SN1 না SN2 সেটা লক্ষণীয় বিষয়। এবার যদি এই দিকের বন্ধন বিভাজিত হয় তাহলে মিথাইল ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, সেটাও অস্থায়ী, সেটা উৎপন্ন হবে না। এবার যদি এই দিক দিয়ে বিভাজিত হয় তাহলে আমাদের বেনজাইল কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, সেটা খুবই একটা স্থায়ী কার্বোক্যাটায়ন, তাই এক্ষেত্রে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে এবং বিক্রিয়াটি SN2 ক্রিয়া কৌশলে সম্পাদিত হবে। সেই কার্বোক্যাটায়নের সঙ্গে I- যুক্ত হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কার্বোক্যাটায়ন এবং I-। আর যেহেতু এই বেনজাইলের যে কার্বন, এই যে এই দিকের কার্বন অক্সিজেন বন্ধন বিভাজিত হচ্ছে, সেই জন্য মিথানল উৎপন্ন হয়ে যাচ্ছে, মিথানল উৎপন্ন হয়ে গেল। আর এই কার্বোক্যাটায়ন আর I- যুক্ত হয়ে বেনজাইল আয়োডাইড উৎপন্ন করলো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের SN1 ক্রিয়া কৌশলে সম্পাদিত হলো। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা স্থির সিদ্ধান্তে আসব যে প্রথমে তো অক্সোনিয়াম সবসময়ই হবে, তারপরে SN1 হবে না SN2 হবে, এই সিদ্ধান্তে আমাদের আসতে হবে। যদি SN1 হয় তাহলে SN2-র কথা আর ভাবার দরকার নেই, যদি SN1 না হয় তাহলে SN2-র কথা ভাববো। SN2-র কথা যখন ভাববো তখন কোন কার্বনে আক্রমণ করব সেটার জন্য একটা ভাবনা চিন্তা আছে। এইভাবে করে কিন্তু আমাদের বিষয়গুলোকে একটা স্বচ্ছ ধারণার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা সঠিক অ্যান্সার করতে পারবো। তো এই ছিল ইথারের রাসায়নিক বিক্রিয়া, যেখানে কার্বন অক্সিজেন বন্ধনের বিভাজন হচ্ছে হ্যালোজেন অ্যাসিড অর্থাৎ HI দ্বারা। তো আলোচনা আশা করি সবার ভালো লেগেছে, সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং কিভাবে বিভাজন হবে তার একদম স্পষ্ট হয়ে গেছে। তো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।